হ্যালো বন্ধুরা, আমি জিৎ। আপনারা দেখছেন জিস ইনফোটেনমেন্ট। চেষ্টা থাকলে নিজেকে ঘষে মেজে কতটা ইমপ্রুভ করা যায় সেটা কিন্তু টেক্কাতে দেবের অভিনয় দেখলেই বুঝতে পারবেন। আপনারা যারা ট্রেলার দেখেছেন তারা অবশ্যই বুঝতে পারছেন যে অন্যান্য ছবির তুলনায় দেবের অভিনয় কতটা পরিণত। এবং দেব ছাড়া এই ছবিতে কিন্তু অনেক ভালো ভালো অভিনেত্রীরা রয়েছেন, তাই দেবের পারফরমেন্স কিন্তু বারবার নজর টেনেছে এই ট্রেলারের মধ্যে। অনেকবারই ট্রেলারটা দেখেছি, কিন্তু বারবার কিন্তু দেবের ক্যারেক্টারের দিকে কিন্তু চোখটা যাচ্ছে। স্বস্তিকা মুখার্জি রয়েছেন একটা দারুণ ক্যারেক্টারে, রুক্মিণী মৈত্রী রয়েছেন পুলিশ অফিসারের চরিত্রে, লোকনাথ দে রয়েছেন, কমলেশ্বর মুখার্জি রয়েছেন, পরাণ বন্দ্যোপাধ্যায় রয়েছেন বিশেষ চরিত্রে। এই ছবিটা কিন্তু দারুণ একটা ইন্টারেস্টিং ছবি, একটা হস্টেজ থ্রিলার, যেটা দুদিনের গল্প দেখানো হবে। এবং সৃজিত মুখোপাধ্যায় দেবকে যেভাবে প্রেজেন্ট করেছেন এটা কিন্তু অবশ্যই প্রশংসার যোগ্য। এবং বিশেষ কিছু কিন্তু রিভিল করেননি এই গল্পের মধ্যে তিনি, মানে এই ট্রেলারের মধ্যে তিনি। এবং আমার কাছে সবচেয়ে বড় প্রশ্ন যেটা, একটা সমাজের নিচু তলার একটা মানুষকে যে চাকরিটা ছাঁটাই করা হলো, মানে দেব বারবার বলছেন আমার চাকরিটা ফিরিয়ে দিন, মানে তার চাকরি থেকে তাকে ছাঁটাই করা হয়েছে এবং পুরো সিস্টেম তার পিছনে লেগে রয়েছে। কেন একটা সাধারণ মানুষের পিছনে একটা সিস্টেম কেন লেগে গেল? এটা কিন্তু একটা বড় একটা জিনিস হতে চলেছে বলে আমার মনে হয়। অনেক কিছু রিভিল করবে আমাদের সিস্টেমের ব্যাপারে, আমাদের বাস্তব সিস্টেমের ব্যাপারে অনেক কিছু জিনিস আমরা জানতে পারবো যে কি কি হয়। তাই এই ব্যাপারটা নিয়ে আমি খুব এক্সাইটেড যে এটা কি দেখানো হবে। এবং এখানে বিভিন্ন ক্যারেক্টারকে যেভাবে সৃজিত মুখোপাধ্যায় ডিল করেছেন সেটা কিন্তু অবশ্যই প্রশংসার যোগ্য। দারুণভাবে ট্রেলারটা কাটা হয়েছে, আপনারা বিশেষ কিছু বুঝতেও পারবেন না। অনেক কিছু জিনিস গোপনও রাখা হয়েছে, অনেক কিছু জিনিস দেখানো হয়েছে। যেমন স্বস্তিকা কিন্তু অ্যান্টাগনিস্টের রোল প্লে করছেন, তিনি দেবের অর্থাৎ ইকলাকের ছেলেকে কিডন্যাপ করছেন এবং বলছেন যে তুমি আমার মেয়ের সঙ্গে যা করবে আমি তোমার ছেলের সঙ্গে তাই করব। তাই দেব কিন্তু এমন সিচুয়েশনে পড়ে গেছেন, তিনি এগোবেন না পেছাবেন বুঝতে পারছেন না। একটা সাধারণ মানুষ হঠাৎ করে কেন এরকম ভাবে একটা কাজ করতে লাগলো, সে কিডন্যাপিং এ চলে গেল, তার এক্সপ্রেশন দেখে আপনারা বুঝতে পারবেন সে কিন্তু গুলি চালানো অভ্যস্ত নয়, কারণ সে গুলি চালিয়েও ভয় পাচ্ছে এবং সে যখন লোককে ভয় দেখাচ্ছে সে নিজেও কিন্তু একটু ভয় পাচ্ছে, কারণ এটা কিন্তু একটা স্বভাব সিদ্ধ ক্যারেক্টার তার নয়। সে কিন্তু মানে প্রতিদিন এই ধরনের কাজ সে করে না। হঠাৎ করে যে বাধ্য হয়ে দেওয়ালে পিঠ ঠেকে গেল একটা সাধারণ মানুষ কিন্তু এরকম জায়গায় এক্সট্রিম লেভেলে চলে যেতে পারে, সেটারই বহিঃপ্রকাশ কিন্তু এই ইকলাকের ক্যারেক্টারটা। এটা কিন্তু অনেক মানুষ এটার সঙ্গে রিলেট করতে পারবেন। ছবিতে নানা রকম ডায়লগস মানে আপনারা দেখেছেন যে বিভিন্ন রকমের ডায়লগস রয়েছে যেগুলো হয়তো মানে আপনারা পর্দায় দেখতে পাবেন কি পাবেন না, মানে সেখানে বিপ হয়তো ইউজ করা হতেও পারে। তবে আমি চাইবো যে এই ধরনের ডায়লগগুলো যেন পুরোটাই রাখা হয়, যাতে ইয়াং অডিয়েন্স যেন এটা পুরোপুরি এনজয় করতে পারে। আর ওভারঅল ট্রেলারটা কিন্তু খুব ভালো হয়েছে, খুব কাটকাট ট্রেলার হয়েছে এবং বিভিন্ন ক্যারেক্টারকে খুব সুন্দরভাবে প্রেজেন্ট করা হয়েছে। নর্মালি যাদের আপনারা এরকমভাবে দেখেন না তাদের সেরকমভাবে দেখানো হয়েছে এবং ট্রেলারটা কিন্তু সিনেমার প্রতি মানে অ্যাট্রাকশনটা অনেকটাই বাড়িয়ে দিয়েছে। টিজারের থেকে ট্রেলারটা কিন্তু ফার বেটার হয়েছে এবং ওভারঅল দেবকে দারুণভাবে প্রেজেন্ট করা হয়েছে। একটা ভালো একটা নিটোল জমজমাট গল্প বোঝা যাচ্ছে রয়েছে। তবে চিত্রনাট্য অর্থাৎ স্ক্রিন প্লে কেমন হচ্ছে, অডিয়েন্সকে সিটের মধ্যে কতটা আটকে রাখতে পারে, মানে এজ অফ দ্য সিট থ্রিলার হয় কিনা সেটা অবশ্যই দেখার বিষয় এবং আমরা অবশ্যই সেটার জন্য অপেক্ষা করব। হলে গিয়ে আমরা বাকিটা জানতে পারবো। আপনাদের কেমন লেগেছে ট্রেলারটা? আমার কিন্তু খুব ভালো লেগেছে, মানে থামস আপ দিচ্ছে। এবং বারবার প্রথমে যেটা বললাম শেষেও যেটা বলছি সেটা হচ্ছে দেবকে কিন্তু ট্রেলারে সম্পূর্ণ দেখা গেছে। এবং আমার প্রিয় ডায়লগ, যেটা অনেকেরই অনেক রকমের ডায়লগটা প্রিয় লেগেছে, মানে যেগুলো স্ল্যাং তাদের কাছে সেগুলো প্রিয় লেগেছে, কিন্তু আমার অন্য ডায়লগটা প্রিয় লেগেছে। রুক্মিণী মৈত্র দেবকে ডাকছেন, আপনার সঙ্গে একটু কথা আছে, তখন দেব বলছেন কেন, মানে এটা আমার দারুণ লেগেছে। যেমন একটা সুন্দরী পুলিশ অফিসার যে একটা মানে উডবি ক্রিমিনালকে ডাকছে এবং সে তাকে পাত্তাই দিচ্ছে না, মানে আপনার সৌন্দর্যের জন্য আমি মানে গোলে যাব না এবং আপনার কাছে আমি যাব না, ধরাও দেবো না, আপনার কথাও শুনবো না। এইটা আমার ভালো লেগেছে, সবচেয়ে ভালো লেগেছে ওই ট্রেলারের মধ্যে এই দুটো ডায়লগ। সো আপনাদের কোনটা ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনে প্রেস করে রাখবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই।